হ্যালো এভরিওয়ান। তো গত রবিবার আমরা গেছিলাম আলিপুর জু। তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এবারের আলিপুর জুয়ের 150তম বর্ষ উপলক্ষে মেন আকর্ষণ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক প্রথম থেকে। তো এবারে আমাদের ওপারে যেতে হবে। তো স্ক্যালেটারে করে আমরা ওপারে চলেও এলাম। এখানে যদিও ফটো তোলা বারণ ছিল, তাও আমি তুলে নিয়েছি, কারণ আমি পরে বুঝতে পেরেছিলাম যে এখানে ফটো তোলা নিষিদ্ধ। হ্যাঁ, তোমাদের টাইমিংটা বলে দিই। আলিপুর জু তোমরা যদি আসতে চাও তাহলে টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। আর প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। যদিও 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে যে বৃহস্পতিবারগুলো পড়বে সেগুলো কিন্তু বন্ধ থাকবে না, খোলাই থাকবে। দুটো দেবেন। ও হ্যাঁ, তোমাদের টিকিট প্রাইসটা বলে দিই। টিকিট প্রাইস হলো 50 রুপিস। এখানে যদিও মেনশন করা আছে 2 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের জন্য 20 টাকা করে, আর 2 বছরের নিচে হলে কোনো টাকা লাগবে না। তো ইনার যেহেতু এখনও 2 ইয়ার্স হয়নি, তাই ইনার টাকাটা লাগে। যেহেতু এবারে আলিপুর জুয়ের 150তম বর্ষ পূর্ণ হলো, তাই চারিদিকে 150-র লোগো লাগানো ছিল। সেই পাখি দেখতে পেয়ে ম্যাডাম এক্সাইটেড। কত পাখি মা, পাখি পাখি। তারপর মাংকি দেখতে পেয়েছে। মাংকি যদিও আগে অনেক দেখেছে, বাট এখানে এতগুলো একসঙ্গে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। ওয়েলকাম টু টাইগার ডেন। তো ফাইনালি ইনা এবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে ওর বাবার কোলে চেপে। তো দেখা যাক বাঘের দেখা পাওয়া যায় কি না। না, মনে হচ্ছে বাঘের দেখা এখন আর পাওয়া যাবে না, কারণ বাঘ মামা ঠান্ডার জন্য এখন একটু ঘুম দিয়েছেন। বাট এসেছি যখন, বাঘ তো দেখেই যাব। তো বাঘের দেখা তো পেলাম না, এবার দেখা যাক কার দেখা পাওয়া যায়। নায়া কিন্তু চিড়িয়াখানাতে পুরোটাই হেঁটে হেঁটে দেখেছে বলতে পারো। আমাদের থেকে ওর এনার্জি বেশি ছিল, দেখেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড। এই যে এবারে নায়া বার্ডস দেখবে। অ্যাকচুয়ালি এতদিন ও ছবিতে দেখেছে, এখন সামনে দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড। মিঠু মিঠু, তুমি দেখেছো বাস? এই তুমি সাউন্ড করো না, কোয়াক 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 করে করে। তো এবারে ইনায়া এলিফ্যান্ট দেখবে। যেই এলিফ্যান্টের কথা বলেছি সেই দৌড়, দেখো কিরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে এলিফ্যান্ট দেখার জন্য। এলিফ্যান্ট গুলোকে কিন্তু অনেকদিন ধরে স্নান টান করায়নি, যেটা দেখে মনে হলো। একটু পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে, তাই না? এই যে এটা হলো সাদা ময়ূর, দেখ। যে ওই দূরে শুয়ে আছে আমাদের সিংহ মামা। কি সুন্দর আরামসে রোদ্রে শুয়ে আছে, দেখো। লায়ন এখন ঘুমোচ্ছে। পিকক। এবারে কে এন্ট্রি নিচ্ছে দেখো, জাস্ট মানে ওনার এন্ট্রিটা দেখো।
অনেক ঘোরাঘুরি হলো, এবারে একটু কিছু খাওয়া যাক। তো ইনার ফেভারিট দিয়েই হোক আর কি, তাই আইসক্রিমটাই খাওয়া হলো। তো এই যে আমরা এখানে এখন চলে এসেছি আলিপুর। ইনায়া, আমি ইনায়া ফার্স্ট টাইম হচ্ছে আলিপুর ঘুরতে এসেছে। আমি যদি আগে এসেছিলাম পরে ফার্স্ট টাইম বাচ্চা হয়ে যাওয়ার পরে। তোমাদেরকে পুরোটাই একটু একটু করে দেখাবো, তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো, আমরাও বুঝতে থাকি, তোমরাও দেখতে থাকো। ইনায়া কি দেখছে? ডগ দেখছি। ডগটাও ভালো করে চেন। অ্যাকচুয়ালি যেগুলো এতদিন ধরে বই শিখেছিল, আমরা চাইছিলাম সেগুলো সব নিজের চোখের সামনে দেখবো, তার জন্যই আর কি চিড়িয়াখানাতে আসা। সব থেকে মজার ব্যাপার থাকে এখানে, সব ভিড় আছে। দেখো সব মা বাবার সঙ্গে বাচ্চা। Now it's time to Royal Bengal Tiger. কোথায় দেখতেই তো পাচ্ছি না, একটাও নেই মনে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ঠান্ডা ফাইনালি বাঘ মামার দেখা পাওয়া গেছে, কিন্তু এভাবে দেখে না ঠিক পোষাচ্ছে না। তো যতক্ষণ না ভালোভাবে না দেখছি, আজকে চিড়িয়াখানা থেকে যাব না। তো তার মাঝে কি করা যায়, খাবারটা খেয়ে নেওয়া যায়। খাবার বানিয়েছি, সেগুলো আর কি এখানে বসে বসে খাবো আমরা। করছিল লায়ন ওরকম। আর এলিফ্যান্ট কেমন করছিল? খাওয়া দাওয়ার পর রেস্টও হয়ে গেছে, এবার বাকিটা ঘুরে দেখা যাক। তো ফাইনালি বাঘ মামার ঘুম ভেঙেছে, ঠিক এভাবে একটু দেখতে চেয়েছিলাম, মানে ইনায়াকে দেখাতে চেয়েছিলাম। তো বাঘ দেখা হয়ে গেছে, এবার আমরা বাকি যেগুলো বাকি আছে সেগুলোকে একটু একটু করে দেখে নেবো, কারণ সময়টাও অনেকটা হয়ে যাচ্ছে, 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, বাড়ি যেতে হবে। তো চলো বাকিগুলো একটু একটু করে দেখে নিই। তো ফাইনালি ইনায়া আজকে বাঘ দেখেছে, বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো মাম্মা। আর এটা হলো সাদা বাঘ, অপূর্ব দেখতে ছিল, জাস্ট কি বলবো, অসাধারণ দেখতে ছিল। এই যে এদিকে সিংহ মামার সঙ্গে কিন্তু একটা ছোট্ট বেবিও ছিল, দুটোই কিন্তু ভীষণ সুন্দর। জাস্ট কত, আজকে যেহেতু সানডে, তো সানডে বলে কত ভিড় দেখো জাস্ট। তাও তো এখন সবে ডিসেম্বর মাস শুরু, মানে এই যে আমার বড়মশাই আমাকে হারিয়ে ফেলেছেন। সবই ডিসেম্বরের 1 তারিখ আজকে, এখনও তো বাকি আছে সময়, মানে ভিড়ে জাস্ট পা দেওয়ার জায়গা থাকে। তো মোটামুটি আমাদের অনেকটাই ঘোরা হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় নেই, আমরা এবার বাড়ির দিকে যাব, যেটুকু বাকি আছে ঘুরে নেবো আর কি। এই দেখো জিরাফ, ইনারা তো জিরাফ দেখে ভীষণ খুশি। ও পরে তো সারাক্ষণ জি ফর জিরাফ, তো সেটা দেখতে পেয়ে আজকে ভীষণ খুশি হয়ে গেছে। স্মাইল স্মাইল। জিরাফ ওয়ার্ল্ড। সব থেকে মেন ব্যাপার, ইনায়া পুরোটা হেঁটে হেঁটে দেখেছে আর কি, ওর একটুও পায়ে ব্যথা হয়নি। তো এবারের চিড়িয়াখানার মেন আকর্ষণ যেটা,
ওয়াক ইন বার্ডস অ্যাভিয়ারি, মানে আমরা থাকবো খাঁচার ভেতরে, পাখিরা থাকবে বাইরে। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা 150তম বছর উপলক্ষে করা হয়েছে। এবারের আলিপুর জুয়ের মেন ব্যাপার যেটা, মানে যে এটা হলো সরীসৃপ ভবন। এখানে বিভিন্ন রকমের সরীসৃপ প্রাণী যেগুলো সেটা আছে এখানে। চলো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, যদিও দেখা যাক। সেরকম কিছু নেই, দেখতেই পাচ্ছি না কিছু। গেছিলো যেহেতু অন্ধকারে আর দেখার মতো কিছুই ছিল না, তাই বেশি আর ভিডিও করিনি। পুরো চিড়িয়াখানাতে এই ব্যাপারটা পুরো মন ছুঁয়ে গেছে। এই দাদাটা তার মাকে কি সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছিল। ওনার মা অসুস্থ, তাও উনি কি সুন্দরভাবে মাকে চিড়িয়াখানা নিয়ে এসে সমস্ত কিছু দেখাচ্ছিলেন। এদিকে আমাদের হরিণটাও বাজছিল, সেটাও ফাইনালি দেখা হয়ে গেল। আর বেশি নেই, এবার বাড়ি যাব। তার মধ্যে এই যে টপিকটা বাকি ছিল, টপিকটাও দেখে নিয়েছি। এরপরে যেটা বাকি ছিল, জেড ফর জেব্রা। ইনা দেখে তো ভীষণ খুশি, মা জেব্রা দেখতে পেয়েছি। তো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। অন্ধকার হয়ে গেছে, 5টার সময় ক্লোজিং টাইম ছিল, বাট ভীষণ ভিড়। এন্ট্রির টাইমে অতটাও বুঝতে পারিনি, বাট এক্সিটের সময় সবাই মিলে একসঙ্গে প্রচণ্ড ভিড়। কত ভিড় যাচ্ছে। তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করে গেছিলাম, ভিড়টা একটু করলে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে একে একে সবাই বাড়ি যাওয়ার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ জানি ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, বাট কোনটা বাদ দেবো কোনটা অ্যাড করবো বুঝতে পারছি না। তাই মোটামুটি পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, তাহলে নেক্সট ভিডিও করার সময় আমরা সেভাবে চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য। তোমরা পারলে এই ডিসেম্বর মাসের ছুটিতে বাড়ির বাচ্চা, ছোট সদস্য সবাইকে নিয়ে একবার ঘুরে আসতে পারো চিড়িয়াখানা।